Please. আমার নাম হচ্ছে হাসান হক, and thank you so much for your, for bringing to me in this live. Thank you, brother. And আপনার কথাগুলো আমি খুবই মনোযোগ দিয়ে শুনি এবং আপনাদেরকে আমি মনোযোগ দিয়ে শুনি। আমি আসলে কোনো পক্ষ এবং বিপক্ষের কথা বলতে চাই না, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটু কিছু প্রশ্ন করতে চাই এবং সেই প্রশ্নের মাধ্যমে আমি মূলত আমার উদ্দেশ্য হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। এবং আমি বাংলাদেশেই থাকি। আমি বাংলাদেশে দীর্ঘদিন 17-18 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছিলাম, ইংরেজি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছি। বর্তমানে আমি ফ্রিল্যান্সিং করি এবং আমি নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা মনে করি বাংলাদেশ থেকে। আচ্ছা। And আমি বাংলাদেশে থেকেই ক্যালিফোর্নিয়াতে একটা কোম্পানির সাথে কাজ করতেছি এবং we do have a lot of projects over there. আচ্ছা, তো আপনার উদ্দেশ্যে বা আপনার পাশে যে ভদ্রলোক আছেন ওনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে যে we are captured, Bangladesh is captured, and এই যে বাংলাদেশকে ক্যাপচার করে রাখা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ নিয়ে আপনারা যেভাবে কথা বলতেছেন, at the end of the day what do you really expect? And if you cannot expect, or if you cannot reach your expectation, what will happen for you? Okay, well, to me personally or to Bangladesh? Let's say both. For Bangladesh, okay. We so all know বাংলাদেশে কি হবে সেটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আমার কি হবে? প্রথম কথা হলো যে আমি একজন আমেরিকান সিটিজেন, so I have a serious protection by a state, the most powerful state. এবং এটা আমি যা করি এটা according to it is my constitutional right in the United States. It's my second amendment because free speech. আমি আমার প্রেসিডেন্টকে গালিগালাজ করতে পারবো, মানে এই অধিকারটা সুতরাং আমি গণতন্ত্রের জন্য কাজ করি, মানবাধিকার এবং হিউম্যান রাইটস এর জন্য কাজ করি আমি। সুতরাং I have been protected by the law, এবং অলরেডি my position been informed by the FBI and CIA because they know that we do it in our life at risk, our lives at risk right now. এবং এটা আরো স্পষ্ট হয়েছে যখন ভারতের একটা কিলিং মিশন করেছে কানাডাতে এবং যুক্তরাষ্ট্রে একটা অ্যাটাম্প নিয়েছে, সেটা আমরা দেখিয়েছি। আচ্ছা, গেল একটা। তো আমরা একটা দিন মনে রাখবেন, যারা দেশের পক্ষে কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, এদের জীবনে নির্যাতন কিছুটা আসছেই। কেউ বলতে পারবে আল্লাহর নবী থেকে শুরু করে যে নির্যাতন পান নাই, দেশের পক্ষে কথা বলেছেন, ধর্মের পক্ষে কথা বলেছেন, যুদ্ধ করেছেন, আজকে যারা এরা হবে। আমরা এটা জানি। আমার ফেসবুক পেজ আপনি জানেন এক একটা পেজ সবচেয়ে রিচ, একটা ঠিক মতো নাই, সব শেষ। এখন ইউটিউবটা এই জন্য আমি এখানে আছি। আপনি বলেন এই যে এখন আমার ফেসবুক বাংলাদেশে বন্ধ, তারা বলছে যে বিটিআরসি নাকি না বিআরটিসি না বিআরটিসি বিটিসি কি বুঝেছি। তো তারা নাকি বলেছে যে আমি লোক ব্লক করেছি, এই যে আপনার ইন্ডিয়ার যে দুর্গার ছবি দিয়েছিল, আমরা যারা পোস্ট করছিলাম ভিডিও বানাইছিলাম, এর জন্য একটা যে মনে রাখবেন যে আমরা আমাদের পজিশন থেকে আমরা চেষ্টা করেছি ভাই এই দেশটাকে রক্ষা করার। এই দেশ আমি 5 বছর থেকে আমরা সংগ্রাম শুরু করেছি because we knew that from that moment that our country is heading to a serious disastrous position, because it's not like a political step, it is an aggression, it is a well planned program to eliminate religious values and opposition so that they can put Sheikh Hasina into the power forever and they can control this way. একটু আগে মানে এই ভাই বলছিলেন 3.7 মিলিয়ন আপনার পোস্ট গ্রাজুয়েট আমাদের সন্তানরা বেকার, ইন্ডিয়ানরা 8 লক্ষ ইন্ডিয়ানরা কাজ করে, তাদের সেকেন্ড রেমিটেন্স যে দেশ থেকে পাঠাতে হচ্ছে বাংলাদেশ। এই দেশে হাসিনা তাদের লোকাল এজেন্ট তাকে রেখে দেশটাকে ডিস্টেবিলাইজ করেছে। আপনাদের গণতান্ত্রিক অধিকার, সো ইটস নাও ইটস টাইম টু অ্যাক্ট। মোহাম্মদ মুজ্জু সে দেখেছে তার দেশে কিভাবে বন্ধুত্বের আঁচলে ভারত কিভাবে প্রপাগান্ডা করেছে, মুসলিম বিরোধী আপনার প্রপাগান্ডা ভারত লিপ্ত আছে। একটা জিনিস মনে রাখবেন, উগ্র হিন্দুত্ববাদ, দুটো জাতি আমাদেরকে মারাত্মকভাবে ঘৃণা করে মুসলমানদেরকে পৃথিবীতে। নাম্বার 1 উগ্র হিন্দুত্ববাদ, নাম্বার 2 জায়নিস্ট, যারা বর্তমানে ইসরায়েলের যারা আছে, তবে জুইশ পিপল না, নট দ্য জুডাইজম, ইজ জায়নিস্ট পিপল। সুতরাং মনে রাখবেন, এবং এরা আমাদেরকে প্রচন্ড ভাবে ঘৃণা করে ভারতীয়রা। বর্তমান উগ্র যে মুদির যে আছে, মুদি ইজ এ যাকে আমরা বলি যে বুচার অফ মানে গুজরাট বা এই লোকটা। সুতরাং আপনারা শেখ হাসিনাকে দিয়ে তারা এই কাজগুলো এখন দেখেন, এবারও দেখেন নজিরবিহীন ঘটনা, একটা দেশে এমপি প্রার্থী 15 জন সেট করে দিয়েছে ভারত যে এদেরকে পাস করাতে হবে, হাসিনা নো বলার সুযোগ নাই। ইট ইজ আনএক্সেপ্টেবল। এবং আমাদের ভবিষ্যৎ আমি আপনাকে বলি, এই যে এখন যদি হাসিনা আর পাসপোর্ট থাকতে পারে, আমি বাংলাদেশি পাসপোর্ট পাইতে গেলে ভারতীয় হাই কমিশনের পারমিশন ছাড়া আমার মনে হয় না আমরা পাবো। আর ইটস ওভার। আমরা এই রিস্ক নিয়েছি। আই হ্যাভ আমেরিকান পাসপোর্ট, ইটস ওকে, বাট আমাদের মাদারল্যান্ড, একটু আগে দেখেন বিএনপির টেক্সাসের একজন সাধারণ সম্পাদক, ওনার মা মারা গেছেন, দেশে যাওয়ার সাহস করতে পারতেছে না, খুবই দুঃখজনক। একটু আগে আমাকে টেক্সট করে বলেছে উনি। তো এটাই হলো বাংলাদেশ। কিন্তু একটা যে মনে রাখবেন, যদি ছেড়ে দেন তাহলে প্রতিবাদ না করে যেভাবে ভুগতেছেন, আরো মারাত্মক সাইলেন্ট, আরো মারাত্মক হবে আপনাদের।
সুতরাং আমি কিন্তু আপনার কথার সাথে 100% একমত, কারণ আমি নিজেও বিশ্বাস করি যে আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট উইল হ্যাপেন, লাইক আমি নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করছি যে আমি যদি প্রতিবাদী নাও হই বা আমি যদি কোনো কথা নাও বলি, আমি যদি নীরবে সহ্য করে যাই, দিন শেষে আমাকে আগুনে পুড়ে মরতে হতে পারে, হু নোস। দিন শেষে আমাকে আপনারা ভারতকে চিনেন না, এরা এদের প্রোগ্রাম জানেন না, এরা খালি বলে তারেক রহমান দেশে আসে না কেন, তারেক রহমান দেশে আসতে তাকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মেরে ফেলবে, বিকজ তারেক রহমান ইজ এ থ্রেট ফর ইন্ডিয়ান ইম্পেরিয়ালিজম ইন বাংলাদেশ। এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। না হলে আমাদের দেশটাকে আজকে ডিস্টেবিলাইজ করে রেখেছে। বিএনপি জামাতের আরো আগে উচিত ছিল ভারতকে সীমাহীনভাবে অ্যাটাক করা, মানে আক্রমণ করা। আই টোটালি গেট ইউ। আমি আপনাকে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই এখন। আমি বিশ্বাস করি আমি আসলে নাম দেখতে পাচ্ছি না সবার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সবার নাম বলতে পারছি না। আপনার পাশে যে স্যার আছে ওনাকেও আমি প্রশ্ন করতে চাই, মানে আপনাদের দুজনের মতামত আমি জানতে চাই। ইউ নো বেটার দেন আস, মানে আপনারা কিন্তু খুবই গঠনমূলক কথা বলেন, আপনাদের অনেক লাইভই আমি দেখি। আমার অবসরের সময় বা আমি যখন খুব কাজ করতে গিয়ে স্ট্রেসড হয়ে যাই, আমি আপনাদের ভিডিও দেখতে পছন্দ করি। আমি পিনাকির ভিডিও দেখি, আপনার ভিডিও দেখি, আমি ইলিয়াস হোসেনের ভিডিও দেখি, এবং আমি মানে প্রত্যেকের ভিউজ গুলো আমি শুনি। ইট ইজ নট লাইক দ্যাট আমি শুধু আপনাদের কথাগুলোই শুনি, আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যারা কথা বলে তাদের কথাও আমি শুনি। এবং আমার কিন্তু আমার আশেপাশে বা আমার এলাকায়, আমি নাখালপাড়ায় থাকি, তেজগাঁয়ে থাকি, এবং আমি আমার এলাকায় সিভিল এভিয়েশন স্কুলে আমি যখন 2012 সালে ওখানে আমি কিন্তু খুবই প্রসিদ্ধ একজন টিচার। বাংলাদেশের 5 জন ইংলিশ টিচারের মধ্যে আমি একজন টিচার। Very nice to meet you, brother. Keep in touch. Totally, and I can teach anyone. I can make anyone speak English within the shortest possible time that I can guarantee. Excellent. And আমি ইন্টারেস্টিং একটা প্রশ্ন করতেছি, আমি অনেক কথা বলার আছে, বাট আমি I feel lucky to talk to you. Yeah, we're going to move to the next one. Yeah, please. ইন্টারেস্টিং প্রশ্ন। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা কিন্তু অনেক কিছু বুঝেন, এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ আপনারা এখানে যুক্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনার দৃষ্টিকোণ থেকে তো আপনি শেখ হাসিনার বিষয়গুলো বুঝতেছেন যে একজন দেশ প্রধান, এবং বাংলাদেশের এখন বর্তমানে যতগুলো প্রবলেম, সবগুলো প্রবলেমের কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে এই শেখ হাসিনা। He's a cancer. As I don't want to say like that, but she's a cancer. I do, as a government should be responsible for everything. এখন শেখ হাসিনার জায়গায় আপনি যদি থাকতেন, আপনি কি করতেন? আচ্ছা ব্যাকগ্রাউন্ড এখানে খান, মানে আপনাকে মিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি যে maybe the light background, the light one. আচ্ছা, you can see only the light. ব্রাদার আপনাদেরকে মিউট করতে হবে। শেখ হাসিনার পজিশনে যদি আমি থাকতাম, মানে আমি শেখ হাসিনার পজিশনে কোনোদিন let's say for example, as you just think from the perspective of a government, you are the government of Bangladesh, and you did so many things, as you know, you are aware of what you have done wrong, you know everything. In that position, what you would do? আমি শেখ হাসিনা যা করে মানে তাই করতাম। So আপনি তো আওয়ামী লীগকে সাপোর্ট করলেন, তাহলে তো আপনি শেখ হাসিনা সাপোর্ট করলেন। না, we need to come out a solution, we need to find a solution. আমি আপনাকে বলি, আপনি বলছেন যে শেখ হাসিনা হলে কেন, আমি এই উত্তরটা দিয়েছি, কারণ শেখ হাসিনা এতটা অপরাধ করে ফেলছে বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে তার কোনো পথ নাই, তার যাওয়ার কোনো পথ নাই, এবং ভারত তাকে জনবিচ্ছিন্ন করেছে। না, আপনি যদি বলেন যে আপনাকে আমি গভর্নমেন্ট বানিয়ে দিলাম কালকে, আপনি কি করতেন? আমি উইদিন 6 মান্থের ভিতরে বাংলাদেশকে ফিক্স করে দিতাম। এখন আপনি বলবেন কিভাবে ফিক্স করতেন? প্রথম কথা হলো যে ন্যাশনাল রিকনসিলিয়েশন বলে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের মাধ্যমে আপনি প্রথমেই আমাদের দেখেন 51 বছর আজকে স্বাধীনতা, উই ডোন্ট হ্যাভ এনি জুডিশিয়ারি, we don't have any election commission, we don't have any anti-corruption bureau, we don't have any police, we don't have any army now. We used to think like we have army, but it's gone. So every government এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সে আপনার সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দিয়েছে। You have nothing in your country, it's just zero, nothing except শেখ হাসিনার দুর্বৃত্তায়ন। এটাকে ফিক্স করতে গেলে আমি আপনাকে বলি, আমি 10 জন মানুষকে নিয়ে বাংলাদেশকে ফিক্স করে দিতে পারবো। আপনারা প্রবাসে যারা বসে আছেন জীবনে বলবেন না আমার পাসপোর্ট আমি পাই নাই। There are many ways it can be fixed. আজকে ওই মালয়েশিয়ার পেনাং থেকে কুয়ালালামপুরে এসে তার পাসপোর্টে যত ফিস, তার 3 ডাবল পয়সা সেখানে দিয়ে যাবে শুধুমাত্র গাড়িতে আসা যাওয়া করে, এগুলো হবে না। কারণ আজকে এটা টেকনোলজি আছে, পয়সা দিবেন এটা করে দিবে। পাসপোর্টের বই নিয়ে বসে আছে বিভিন্ন কোম্পানি, আপনি দিবেন তাদেরকে বই দিবে। সিস্টেম তারা কি করেছে আজ পর্যন্ত? তারা কি রাস্তাঘাট হাইওয়েকে ডিসিপ্লিন আনতে পারছে? পারে নাই। বিমানকে আনতে পারছে? পারে নাই। তারা আপনাদের এয়ারপোর্টকে আনতে পারে নাই। তাদের প্রবাসী যারা মেইন একদম অনেস্টলি আপনার যারা এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে রেমিনেন্স দিয়ে, তাদের নির্যাতন গিয়ে দেখেন। একজন ভারতীয়
কত টাকায় যায় মালয়েশিয়াতে, সৌদি আরবে, আর আমাদের মানে ইউএইতে, আর আমাদের স্যালারিটা কত টাকা যায়? আমার একটা ভারতীয় একজন, আপনি জানেন সোমালিয়া ফেল কান্ট্রি, সোমালিয়ার নাগরিকও নাকি পাসপোর্ট পেতে গেলে 2 দিনের বেশি তারা অপেক্ষা করতে হয় না। আর আমাদের দেশের একটা পাসপোর্ট পেতে গেলে তার মাসের পর মাস তার লেফট রাইট করতে হয়। এগুলা কেন? আর হাই কমিশন এবং এম্বাসির মানুষরা প্রবাসীদের কাছ থেকে টাকা নেয়, মানে এটা তো তার রাইট, তার গণতান্ত্রিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার। এটা করে টাকা নেয়। এরা কি করেছে আপনাদের দেশের জন্য? 51 বছর পরে এই এদেরকে আমি দুর্বৃত্ত বলি, এই দুর্বৃত্তরা লুটপাট করেছে দেশটাকে। এদেরকে ভাই 80% কে ধরে একটা বড় জেল বানিয়ে এখানে রেখে খালি গরম হাওয়া দেওয়া দরকার। বিশ্বাস করেন, উই নিড সামথিং লাইক দ্যাট। এরা দুর্বৃত্ত, এরা ডিসফাংশনাল, গণতন্ত্রের সংজ্ঞা বলতে পারবে না। সে কিভাবে এমপির জন্য ভোট করেন? সাকিব আল হাসান, হি ক্যান বি এন অলরাউন্ডার, বাট সে কি এমপির যোগ্য? সে কিভাবে এমপি হবে? একটা লেজিসলেটিভ প্রসিডিউর আছে, এটা কি তার জানা আছে? সে কিভাবে এমপি হয়? মন্ত্রী লেজিসলেটর বানান করতে পারে না মমতাজ, সে কিভাবে এমপি হয়? ইটস আ শেম ফর দ্য নেশন, ইটস আ শেম ফর দ্য নিউ জেনারেশন। এজন্য আমি বলছি কি, আপনারা যে নতুন প্রজন্ম আছেন, গাইস ওয়েক আপ। এই বৃদ্ধ অল ফ্যাশন পলিটিক্স, আমি আপনাকে ভাই এই জায়গায় আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আই এম রিয়েলি সরি টু, আমি মনে হয় সময় বেশি নিয়ে নিচ্ছি, আর অনেক কথা বলবো। আমরা শেষ করতে হবে এখন, বলেন প্লিজ। অন্য কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা মাসুম ভাই, আমি আরেকটা প্রশ্ন আপনার কথা থেকে আমি আনতে চাই যে প্রত্যেকটা কথায়, প্রতিটা কাজে, প্রতিটা সময় we are talking about the negativities, all the negativities of our government and Sheikh Hasina and Aওয়ামী লীগ and everything. What's the solution? We need to come out with a solution. Okay, let me give you the solution within a minute. I would love to finish, please. I'm sorry. I will take a few more minutes. আমি আপনাকে যে বিষয়টা আমি ছোট ভাই হিসেবে বুঝাতে চাচ্ছি, যে আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আপনারা যে মানুষকে কাম আউট, স্পিক আপ করতে বলতেছেন, এবং আপনারা যে মানে অবশ্যই আমাদের কথা বলা উচিত। আই ডু বিলিভ দিস। এবং আমি মনে করি যে বাংলাদেশে আমি আসলে এই যে গুম করা, খুন এবং এই যে আরো বিষয় আছে, এগুলোর বিরুদ্ধে আমি থাকি। কারণ আমি কিন্তু কথা বলি, এবং আমি খুবই আমি মনে করি আমি সাহসী, এবং আমি সত্য কথা বলতে পছন্দ করি। এন্ড আই ডু বিলিভ ইট। এবং আমি কিন্তু আপনার লাইভে এখন কথা বলতেছি, আই এম এট রিস্ক, টোটালি আই এম এট রিস্ক, এন্ড আই নো আমার কেমন রিস্ক হইতে পারে আমি জানি, কিন্তু আমি কোনো অন্যায্য এবং অসত্য কথা বলতেছি না। দ্যাটস মাই পাওয়ার। আমার মতে আমি আপনাকে বড় ভাই হিসেবে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনার দেশের, বাংলাদেশের অনেক মানুষ এবং সহজ সরল সাধারণ অনেক, এবং বাংলাদেশের বাইরে এনআরবি যারা, তারাও আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনে আপনাদের মধ্য থেকে যাতে সঠিক শিক্ষাটা কিভাবে আসবে এবং মানুষ কিভাবে। আমি আপনাকে বলি, আই আন্ডারস্ট্যান্ড ইওর কোয়েশ্চন। লেট মি টেল ওয়ান থিং। শুধুমাত্র ভোটের রাজনীতি চালু করতে পারলে, মানে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার মানে ব্যবস্থা করতে পারলে 60% দুর্বৃত্তায়ন অটোমেটিকলি ওভারনাইট এলিমিনেট হয়ে যাবে। 60% ওভারনাইট চলে যাবে। কেন জানেন? কারণ ওই যে একটা জায়গাতে ভোট আনতে হবে, তার মানুষের কাছ থেকে ভোট আনতে গেলে তাকে চরিত্রবান হতে হবে, তাকে সৎ হতে হবে, তাকে কোয়ালিফাইড হতে হবে। এই যে একটা জিনিস, এটা যদি খালি হয় 60% ওদের ডের ভিতরে প্রবলেম সলভ করলেন। তারপরে কি ভারত এবং চীনের ব্যাপারটা আপনি রিভিউ করবেন, রিলেশনশিপ, ইন্ডিয়ার রিলেশনশিপ কি? ইন্ডিয়া একটা শব্দ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারবে না ইন্ডিয়া। এবং আবার বলি, যারা বলেন ইন্ডিয়া স্যার আমরা চলতে পারবো না, I can run Bangladesh without having a single relationship with India. Now the question is it viable? Not at all. It's not viable. We need a better relationship with India for our economic growth and prosperity, but it has to be fair and square. But শেখ হাসিনাকে তারা বিচ্ছিন্ন করে দিয়ে এমন অবস্থা রেখেছে, শেখ হাসিনা 50 বছরে নিজের পায়ে দাঁড়াতে পারবে না ইন্ডিয়া ছাড়া। ইট ইজ ওভার। সো এখন ইন্ডিয়া যে আগ্রাসন এবং তাদের উপর ভরসা করে যদি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে, এটা হবে ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট, এবং ইন্ডিয়ান স্বার্থ এখানে সবার আগে দেখা হবে, বাংলাদেশের স্বার্থ। অর্থাৎ শেখ হাসিনা নাও, শি ইজ রটেন, শি ইজ গন, শি ইজ আ ক্যান্সার, শি ইজ আ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, not only for the people, but for our sovereignty and our independence as well. So we got to think about that very quickly, because she's sold out in India. Can you imagine that? যে ভারতের প্রার্থীদের বাংলাদেশের ইলেকশনে, how we can accept it? পৃথিবীর nowhere else is taking place but in Bangladesh. শেখ হাসিনা পৌঁছে গেছে, এবং এরা তো নীল। আপনারা দেখেন 85% মানুষ শেখ হাসিনাকে শুধু অপছন্দ করে না, মন থেকে ঘৃণা করে। আমি কথা বলে দেখলাম, ঘৃণা করে। এই ঘৃণা নিয়ে কতদিন বাঁচবে? এখন আপনি কি করবেন? আমি আপনাদেরকে সলিউশন দেই। এখন ইউনাইটেড নেশন, we get a connection, of course. I bring sometime, and I'm bringing more people from the United Nations and the Congress as well. So আমি এতটুকু আমি আপনাকে বলতে পারি, ধরেন অস্ট্রেলিয়ান সেনেটরের সাথে আমার লাইভ আছে নেক্সট উইক। তো একটা জিনিস কি, আমি এতটুকু বলি, আপনাদেরকে টুইট ইউজ করে এদেরকে বলতে হবে, if United States government right now they do not act, they have to keep their mouth shut forever in terms of Bangladesh. They cannot, I mean, it's my government, it's my country right now, right?
They cannot say even a single word about Bangladesh. They have the tools. They have to use it. Right now, Sheikh Hasina যদি থাকে, তারা শেখ হাসিনাকে আরো অপ্রতিরোধ করে বানিয়েছেন। তারা বাইডেন শেখ হাসিনার কাছে পরাজিত হয়েছে, এই হেডলাইন আমরা দেখতে পাচ্ছি। If they do not do anything else, they need to get out. They need to quit about Bangladesh. আমি ইউনাইটেড স্টেটস মানে গভর্নমেন্টের প্রতি আমি এটা বলছি, এবং দ্যাটস হোয়াট আই এম গোনা ক্যাম্পেইন ফর। এবং ইউনাইটেড নেশনস সাথে তাদের চোখের সামনে বাংলাদেশ নামক রাষ্ট্র, আমরা নর্থ কোরিয়ার পথে হাঁটছি, তারা বসে বসে দেখবে এবং ওই ভারতীয় পন্থা এবং তারা বিভিন্ন আরেকটা দেশের গোয়েন্দা বাহিনীকে দিয়ে বুঝাবে যে এরা থাকলে হামাসের মানে মানে আপনার বিপক্ষে যাবে, বাকি যারা আছে হামাস সিম্পাথাইজার, এগুলো চলবে না। উই আর ইন ট্রাবল রাইট নাও অ্যাজ এ নেশন ব্রাদার। এবং আমি আবার বলি, 6 মাসের ভিতরে বাংলাদেশকে ফিক্স করা সম্ভব যদি নতুন প্রজন্ম এবং নতুন রাজনীতি নিয়ে আসা হয় বা আইনের শাসন এবাবল। এরা আপনাদেরকে কিছুই দিতে পারে নাই, এরা কয়েকটা প্রজেক্ট দেখিয়েছে, এই প্রজেক্টটাকে তারা লুটপাট করেছে বছর পর বছর। এটাই হলো তাদের মূল রাজনীতি। এখান থেকে বেরোতে না পারলে আমাদের ডার্কনেস ইজ ahead of us। এবং সিরিয়াসলি একটা দেশের যখন জুডিশিয়ারি না থাকে, ইজ গন, ইউ হ্যাভ নাথিং ফর দ্য পিপল। আপনার ইনস্টিটিউশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশনাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হাসিনা ধ্বংস করেছে, তাকে 366 বছর জেলে থাকতে হবে আমার হিসাবে, বেরোতে পারবে না কখনো। এটা হলো নিয়ম, কারণ সে সিস্টেমেটিক্যালি, এই মহিলাটা কতটা ডেঞ্জারাস দেখেন, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড় করায় নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সে কিভাবে আপনার সফল হয়, সে কিভাবে উন্নয়নের রোল মডেল হয়, সে কিভাবে জনপ্রিয় হয়? এই জন্য সে জনপ্রিয় না, এই জন্য তাকে ভোট চুরি করে থাকতে হচ্ছে। এবং তার লজ্জাও নাই যে মানুষ তাকে ভোট চোর বলেন, ভোট ডাকাত বলে, তাকে চুর বলে, বাটপার বলে। কোথায় তার ছেলে আজকে, যে ছেলেকে নিয়ে কথা বলার কারণে আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা মানে ন্যাশনাল নিউজ পেপারে চালাইলো, আমরা গুজব ছড়াই জয়ের বিরুদ্ধে। Where is Joy right now? Because we know he's in trouble. We know এই টাকা উনি তো বাংলাদেশে আছে তাই না? উনি তো বাংলাদেশ থেকে কিছুদিন আগে প্রোগ্রাম করলো। আমি দেখলাম আরেকজন ভদ্রলোক জয়ের ব্যাপারে মানে কথা বললো। প্রোগ্রাম ভাই যদি প্রোগ্রাম করেই থাকে তাহলে where about his position right now? Where is he now? Where is he now? আচ্ছা মানে ওনাকে দরকার কেন? কি বলেন আপনি? সে ভোট দিবে না? সে ভোট দিবে না? সে প্রধানমন্ত্রী ছেলে, একটা ন্যাশনাল জাতীয় ইলেকশনে ভোট দিবে না? উনি তো আওয়ামী লীগের কিছু না। অফ কোর্স সে তো থিঙ্ক ট্যাঙ্ক আওয়ামী লীগের, এবং সে একজন উপদেষ্টা ছিল। সে নাকি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করেছে। পৃথিবীতে কখনো শুনেছেন দেশ স্মার্ট হয়? শুনেন আমি আপনাকে বলি, স্মার্ট কি? স্মার্ট হলো মেশিন হতে পারে। স্মার্ট শব্দটা তো মানুষের সাথে যায় না, মানে ওই অর্থে তারা নাকি দেশকে স্মার্ট বানাবে। স্মার্টের অর্থটাই জানে না। স্মার্ট কি বলে? আইনের শাসনের বাংলাদেশ বানাবো, এটা বলে না, বলে স্মার্ট বানাবে। এটা হলো এই দুর্বৃত্তরা এবং এই মূর্খদের প্রপাগান্ডা। দেশ কখনো দেশকে নাকি স্মার্ট বানাবে। আরে দেশকে কান্ট্রি অফ ল বানাবেন, গুড গভর্নেন্সের দেশ বানাবেন। স্মার্ট মানে কি? মানে এটা অর্থটাও জানে না, বলতেছে যে সে নাকি স্মার্ট বাংলাদেশ বানাচ্ছে। বলে না যে আমাদের দেশের জুডিশিয়ারিকে আমরা রিফর্ম। একটা জিনিস বলি ভাই, শুনেন, কথা বেড়ে যাবে। দুঃখ লাগে আজকে 51 বছর পরে স্বাধীনতার মানুষ ভোট দিতে পারে না। একটা দুর্বৃত্তরা বসে আছে। এই ব্যর্থতার দায়িত্ব সব রাজনৈতিক দলকে নিতে হবে। এবং এরা কোনোভাবে, আপনারা নতুন প্রজন্মকে আমি আহ্বান জানাই, আপনারা কষ্ট করে লাগতে পারে। আজকে প্যালেস্টাইনে মানে দেখেন, বুকে গুলি নিয়েও তারা যুদ্ধ করে যাচ্ছে দেশকে বাঁচানোর জন্য। আমাদের সেটা অত করা লাগবে না। কিন্তু যদি if you do not act now, there is a time coming, you would be, I mean, probably you will try to act, but you cannot. There will be no opportunity for you because everything will be like blocked. So this is the time right now. এবং মালদ্বীপ দেখিয়েছে আমরা পারবো না, কেন পারবো না। এবং ভারতকে আরো আগ থেকেই বিএনপি জামাত বলা উচিত ছিল, get out, take your ass to India, don't come here right now. We have our election, let us run this election, let us fix our democracy. Hasina is ours, by the way. যতই কথা বলি না কেন, শেখ হাসিনা কিন্তু আমাদের। মাসুম ভাই, আমি আরেকটা কথা বলি। আপনি আচ্ছা, আমরা তো ভারতকে ছাড়া কোনোভাবেই চলা সম্ভব না, এটা কি আপনি বিশ্বাস করেন? That's a myth. You know the myth, right? What is myth? Yeah, totally. That's a myth. তারা এটা প্রপাগান্ডিস্ট আওয়ামী লীগ এবং প্রো ইন্ডিয়ান এজেন্টরা বুঝিয়েছে। আচ্ছা, why we have to depend on India? Why? Tell me why. আচ্ছা, আমি আপনার সাথে মানে আমি এই বিষয়গুলোর চাইতে আমি একটা মারাত্মক ইস্যু আপনার সাথে আলোচনা করি। Let me tell you, 2001 সালে, brother, give me one example. যে কোন দিক দিয়ে ভারত ছাড়া বাংলাদেশ চলবে না বলেন আমাদের। আমি উত্তর দিচ্ছি। Only because we are surrounded by India. So what? ভৌগোলিকভাবে। So what? So there will be a clash. Clash means what? মানে যত কিছুই বলেন না কেন, আমরা তো মহাভারতের একটা মানে একটা সঙ্গ ছিলাম। আমরা যদি ইতিহাস, আমরা যদি আরো বড় we are an independent country. We have army, we have BDR, BGB, we have police, we have constitution, we have a government, we have a people. You know? আমার একটা ক্লায়েন্ট বাংলাদেশে আসছিল, যে ইয়েতে ও হচ্ছে টেনেসিতে থাকে। টেনেসি থেকে সে বাংলাদেশে আসছে, আমার ঘরেই সে ছিল।
সে তখন একটা কথা বলছিল, আমি বলছি যে দিস ইজ আওয়ার বেস্ট প্রোডাক্ট, তখন সে একটা হাসি দেয়া বলছে বাংলাদেশি বেস্ট। তো আপনি যেরকম বললেন যে আমরা আর্মি আছে, সবকিছুই আছে, আমাদের সবকিছুই হচ্ছে মানে ইন দ্য কম্পারিজন অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস উই হ্যাভ নাথিং। আপনি আমাকে উত্তর দিতে পারেন নাই কেন উই নিড ইন্ডিয়া সারাউন্ডেড বাই three sides. It's not a logical question, আমার আনসার। আপনি বলবেন আমাদের পেঁয়াজ আনতে হবে, পেঁয়াজ পাকিস্তান উৎপাদন করে, পেঁয়াজ আপনার ইজিপ্ট উৎপাদন করে, না না না, আমি অন্য কোনো কারণ আমি আপনাকে বলি পাচ্ছি না। ভারত সিন্ডিকেট করে যে দাম দিয়ে মানুষের পেঁয়াজ দেয়, আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে তার চেয়ে 10 থেকে 15 টাকা কমে পেঁয়াজ খাওয়ানো সম্ভব। এবং আমেরিকা is one of the largest onion producing country on this planet, and Egypt there, Myanmar there, Thailand there. We don't need India, to be honest. That's my calculation. I'm a student of finance. I'm going to first degree in this regard, right? So আপনি আবার বলেন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া বাংলাদেশকে ইন্ডিয়া দরকার। We don't need India, but in terms of gravity, political gravity and financial gravity, it is better for us to have a fantastic relationship because they are your neighbor. You have to have a good relationship with your neighbor. If you always keep fighting with your neighbor, that's not a viable process or method. That's in terms of this, India, you know what? We need India. But আপনি যদি বলেন, আপনি আমাকে বলেন কি আনি আমরা ইন্ডিয়ার কাছ থেকে? ইন্ডিয়ার কাছ থেকে আমাদের দরকার নাই, তারা বরং পানি দিয়ে আমাদেরকে তারা বাঁচিয়ে দেয়। এটা তারা বুঝাইতে চায় যে ইন্ডিয়া ছাড়া আমাদের চলবে না। ইন্ডিয়া, আপনারা এখানে বিদেশি যারা আছেন, আপনাদের টাকা রেমিটেন্স ইন্ডিয়া গলাৎগরণ করে। আপনারা বলেন আমাদের ট্রেড ডিফিসিট আপনারা জানেন ইন্ডিয়ার সাথে কত? ক্যান ইউ ইমাজিন দ্যাট ট্রেড ডিফিসিট, মানে বাণিজ্য ঘাটতি বা বাণিজ্য বৈষম্য যাকে বলে, কত পার্সেন্ট বর্তমানে ইন্ডিয়ার সাথে আছে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে আমরা ইন্ডিয়াকে কেন দরকার? আমাদের দরকার নাই। হ্যাঁ, দরকার হাসিনা। রাষ্ট্র ক্ষমতা থাকতে গেলে, তাকে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে গেলে, বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করতে গেলে, বাংলাদেশটাকে উগ্র হিন্দুত্ববাদের কবলে দিতে গেলে হাসিনার ইন্ডিয়া দরকার। এবং হাসিনা, it's a big plan for her. You know what? She's not a Muslim, by the way. She thinks that she's a Muslim, but প্রত্যেকটা জিনিস অন-ইসলামিক এবং আপনার এন্টি মুসলিম কাজ করে থাকে। এবং এই মহিলাকে যারা নেত্রী মনে করেন, এদের একটাও নামাজ হবে না, এদের রোজা হবে না, এদের কোনো কিছু হবে না। এটা হচ্ছে নেগেটিভিটি। কারণ সে এতটা পচে গেছে। আপনি দেখেন, সে আমাদের বাংলাদেশটাকে ফিক্স করে দিতে পারতো। সে বলতে পারতো, আচ্ছা গাইস কাম ফরওয়ার্ড, লেটস সিট ফর এ ডায়ালগ, লেটস ফিক্স দ্য পলিটিক্স। তাকে কেউ অসম্মানিত করতো না। কিন্তু দেখেন, সে ভারতীয়দেরকে নিয়ে এসে সে কিভাবে, তাও যদি ভারত আমাদের প্রকৃত বন্ধু হতো, তাও যদি ভারত বাংলাদেশের মুসলমানদেরকে বিশ্বাস করতো এবং ভালোবাসতো, they hate us. তাদের প্রসেসটা হলো হাসিনাকে রেখে ডিস্টেবিলাইজ হতে দেব না, আবার স্টেবল হতে দেব না, এভাবেই রেখে আমরা এটাকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে বিগ প্ল্যান হচ্ছে মানে ভারতের, এবং এরা নাম্বার 1 দুশমন। এবং সাংবাদিক ফয়েজ, আপনার যে কি বলে, ওই যে নিউ এজের সাংবাদিক যে আপনার, উনি কি বলছিলেন, ভারত যে আমাদের শত্রু, এটা বুঝতে পারে আপনার বাংলাদেশের প্রতি দরদ বা ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। থ্যাংক ইউ সো মাচ। আমার নিচে একজন আছেন, আমার ভাই। আমি আরেকটা অনুরোধ করে শেষ করব। আপনারা আমেরিকা থেকে বা আপনারা দেশের বাহির থেকে যেভাবে বাংলাদেশকে দেখতেছেন, আপনাদের প্রতি আপনাদের কথাবার্তা এবং আপনাদের অ্যাপ্রোচ সবকিছু দেখে আমরা বুঝতে পারি আমাদের জন্য আপনাদের দরদ এবং বাংলাদেশের জন্য আপনাদের যে মায়া কান্না বা বাংলাদেশের প্রতি আপনাদের যে টান, সেটা থেকেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের মতো যারা আছেন তারা সকলেই যাতে এই সকল বিষয়ের আড়ালে আমাদের প্রতি সুনজর যাতে আপনাদের থাকে, এবং আপনারা চিন্তা করবেন বাংলাদেশকে শিক্ষাগতভাবে কিভাবে বাংলাদেশের মানুষকে, সুদূর আমেরিকা থেকেই আপনি যদি এত সুন্দর প্রতিবাদ, এত সুন্দর কথা, এত সুন্দর লজিক দিতে পারেন, এই বাংলাদেশের জন্য কি করা যায়, এটা আপনাদের পক্ষ থেকে আমি আপনার উদ্দেশ্যে বা এই প্রোগ্রামের উদ্দেশ্যে আমি সকলের উদ্দেশ্যেই একটা অনুরোধ দিলাম যে বাংলাদেশের সরকার যা করতেছে এটার আড়ালে সরকারের পাশাপাশি আপনারা এই দেশের সহজ সরল মানুষদের জন্য কিছু একটা করার ব্যবস্থা করেন, যার মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড থাকলে তাদের শিক্ষার মানটা হতে পারে, and they should be able to take the decision, the right choice. Thank you, brother. Thank you so much for coming here.